যেমন 4টে সিটি দিয়ে নিয়েছি। দেখি তো কিরকম সেদ্ধ হয়েছে। বাহ, খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আলু ভেজে নিয়েছি। এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছি, আর টমেটো নিয়েছি। বাকি মশলাও তো অ্যাড করবো। এখন তেল গরম করে নিয়েছি। এবারে এতে দিয়ে দেবো আমি এক এক করে আগে ফোড়ন, লঙ্কা, তেজপাতা, ইলাইচি, একটু ছোটো টুকরো একটা দারচিনি দিলাম, লবঙ্গ। ঠিক আছে, এগুলো ফোড়নে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। এবারে এতে যে টমেটো কেটে রাখা আছে টমেটোটা দিয়ে দেবো, আর আদা আর কাঁচা লঙ্কা যেটা গ্রেট করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। এটা একটু ভালো করে ভেজে নেবা যতক্ষণে টমেটোগুলো গলে যাচ্ছে। এবার যখন এটা ভাজা ভাজা হচ্ছে তখনই এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবা। এটা হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে আমি দেবো এতে জিরে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা বেশি দিইনি, আমি একটুই দিয়েছি। তো এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তবুও যে যতটা ঝাল খায় সেটা অনুযায়ী, খুব বেশি একটা দিইনি, 8 চামচ মতো দিয়েছি, কারণ ওই লঙ্কা গুঁড়োটা খুব ঝাল। এবারে এটা এর সাথে ভালো করে একটু ভেজে নেবার। এই দেখুন টমেটোটা বেশ অনেকটাই হয়ে এসেছে। তো এই সময় আলুটা ভাজাই আছে, তাই জন্য এই সময়টা আলুগুলো দিয়ে দেবো, যাতে মশলার সাথে ভালো করে আলুগুলো কষে যায়। ঠিক আছে, আলুগুলোর ভেতরে একটু মশলা ঢুকে যায়, ওই কারণে এই সময়তে আলুগুলো দিয়ে দেবো। এরকম একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আলুটা অলমোস্ট হাফ সেদ্ধ মতো হয়ে গেছে। ওকে, হ্যাঁ, এবারে এই সময় মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। একদম সিম করে রেখেছি। এবার এটা সেদ্ধ করার সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম, আবার আলু টমেটো যখন দিলাম টমেটো জন্য একটু নুন দিতে হয়ে দিয়েছি। তো সেই পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেবেন। হ্যাঁ, অনেকে এরকম ছোলা দেয়, চানা দেয়, অনেকে বড়া ভেজে দেয়। আমি এটা এমনি সিম্পল করছি, একদম কিছু না দিয়ে। আজকে ওগুলো দিতে হলে ওগুলো তৈরি করে ওগুলো এই টাইমে দিয়ে দেবো। ছোলাটা সেদ্ধ করে রাখবে অবশ্যই, ভালো করে মিক্স করে। হ্যাঁ, আমি একদম কুচিয়ে কাটিনি, আমি দেখতেই পাচ্ছি কিছু কিছু আধা এরকম আছে। আমার একটু ভালো লাগে এরকম, বেশ মুখে পড়ে মোচাটা। কারণ সেদ্ধ সবই হয়ে গেছে, এমন না যে কুচিয়ে না কাটলে সেদ্ধ হবে না, সেরকম কোনো মানে নেই। ব্যাস, এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এই 10 মিনিটও না, 5-7 মিনিট রাখলে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। অবশ্যই সিম করে দেবেন। এই দেখুন এটা হয়ে গেছে। এর ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। একদম ঝরঝরে, খুবই সুন্দর। এরকম করে বানিয়ে দেখুন। খুবই মানে
প্রসিজারটা একটু আছে, আদারওয়াইজ বেশি মশলাও লাগে না আর খুবই সুন্দর লাগে। এরকম করে বানিয়ে একবার মোচার ঘন্ট খেয়ে দেখুন।